হ্যালো, হ্যালো। হ্যাঁ, শারমিন, তুমি কি শুনতে পাচ্ছ? শারমিন, সাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে আমরা 14.7, এটা হচ্ছে তোমাদের সে আলেকজান্ডারের বই থেকে ফিল্টার সার্কিট। ফিল্টার ফিল্টার নাম শুনে মনে হতে পারে যে এর মধ্যে ইলেকট্রনিক্স এর মধ্যে আবার ইলেকট্রিক্যালের মধ্যে ফিল্টার আসলে কোথায়? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর মধ্যে ফিল্টার তো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, তাই না? তাই সব থেকে বেশি ব্যবহার করা হয় কোথায়? পানির ফিল্টার। ফরিদপুরে আমাদের পানির অবস্থা খুব খারাপ। যেটা হচ্ছে পানি ফিল্টার করে ছাড়া খাওয়াই যায় না, ফিল্টার করার পরেও যে কি অবস্থা হয় সেটা নিয়ে সন্দেহ আছে। ফিল্টার করলে কি হচ্ছে? ফিল্টার করলে দেখা যাচ্ছে যে পানির মধ্যে যেগুলা হচ্ছে অপদ্রব্য হিসেবে যেগুলা মিশ্রিত আছে সেইগুলা কি করা হচ্ছে, ফিল্টারের মাধ্যম দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যেগুলোর পানি এবং কিছু মিনারেল যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন সেগুলো রাখার কথা। হয়তো পানিতে ফিল্টার করলে সেটা সকল মিনারেল থাকে কিনা সেটাও সন্দেহ আছে। তো যাই হোক, আমরা আয়রন রিমুভ করতে গিয়ে হয়তো প্রয়োজনীয় অনেক মিনারেলই যেটা দেহের জন্য প্রয়োজন সেটাও রিমুভ করে ফেলি। এটা এখন কিছু করার নেই। যেহেতু আমাদের প্রয়োজনীয় কিছু থাকে, অপ্রয়োজনীয় অংশটাকে বাদ দিয়ে দেওয়া ফিল্টারের কাজ। তো এরকম ফিল্টার শুধু পানির ফিল্টার থাকে তা না, যে কোনো গাড়িতেও ফিল্টার থাকে। গাড়িতে ফিল্টার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমাদের সার্কিটের আবার ফিল্টার, আমরা উপরের অংশ না পড়লেও চলবে। তো ভালো করে জানতে চাইলে উপরের অংশ পড়বা। আমরা নিচের অংশটা দেখি। A filter is a circuit that is designed to pass signal with desired frequency and reject or attenuate others. বলা হচ্ছে যে একটা সার্কিট এমন ভাবে ডিজাইন করা হবে যেটা হচ্ছে কি করবে, আমার যখন যে ধরনের সিগন্যাল প্রয়োজন তখন সেই ধরনের সিগন্যাল এর মধ্যে দিয়ে পাস করবে এবং অন্যান্য সিগন্যাল গুলো হয় রিজেক্ট অর অ্যাটেনিউট করে দেবে। তো আমরা যদি স্বাভাবিক বিষয় চিন্তা করতে যাই, আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জের নিচের গুলো আমরা যখন শুনতে পারি না, 20,000 হার্জের উপরে গেলেও আমরা শুনতে পারি না। তো এই যে শুনতে কিছু পাচ্ছি না আবার কিছু অংশ শুনতে পাচ্ছি, তাহলে প্রথমে কিছু শুনতে পাচ্ছি না, আবার 20-এর পর থেকে শুনতে পাচ্ছি, 20,000 হার্জ পর্যন্ত শুনতে পাচ্ছি, 20,000 হার্জের পরে গিয়ে শুনতে পাচ্ছি না, আমরা মানুষ শুনতে পাচ্ছি না। দেখা যাচ্ছে যে আবার কিছু ফ্রিকোয়েন্সি আছে এর থেকে কম বেশি হলে সেটা কিছু পশু পাখি শুনতে পারে। যেমন আমরা রাত্রে বেলায় তোমরা খেয়াল করছো যে গ্রামে শহরে যেখানেই থাকো কুকুর সব জায়গায় আছে। রাত্রে বেলায় দেখা যাচ্ছে যে কোনো কিছুই আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু কুকুর ডাকাডাকি করে। কুকুর ডাকাডাকি করার কারণ হচ্ছে কুকুর বাদর এরা হচ্ছে কি, এরা হচ্ছে আল্ট্রা ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি বা সুপারসনিক ফ্রিকোয়েন্সি পর্যন্ত এরা শুনতে পারে, অনেক হাই ফ্রিকোয়েন্সি শুনতে পারে যেটা আমরা শুনতে পারি না। আবার কিছু প্রাণী আছে যেটা মানে খুবই লো সিগন্যাল, 0 থেকে শুরু করে 20 হার্টজেরও কম এরকম সিগন্যালও শুনতে পারে। সেজন্য কি করে, কুকুর রাত্রে বেলায় শুয়ে থাকে, যখন যখন অনেক দূরে কোনো ঘটনা ঘটে বা এরকম কিছু হয়, দূরে কোনো ঘটনা তার সিগন্যালটা শুনতে পারে, সেজন্য সে কিন্তু ওখানে ডাকাডাকি করে। আমরা অনেক করি যে কুকুর শুরু শুরু ডাকে। তাহলে কি হচ্ছে যে আমাদের আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যে কোনো কিছু শুনতে হলে অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সি লেভেলটা থাকতে হবে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। আর কম বেশি হলে আমরা কিন্তু এটা শুনতে পারবো না। তাহলে যদি কোনো সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকে, এখন বাইরের দেশ থেকে একটা যুদ্ধ জাহাজ বাংলাদেশে আক্রমণ করতে আসতেছে, বাংলাদেশে আক্রমণ করতে আসতেছে, তার ফ্রিকোয়েন্সি লেভেল যদি হাই হয় তাহলে দেখা যাচ্ছে যে সে বাংলাদেশে বম্বিং করলো আমরা শুনতেই পেলাম না।
তো সাউন্ডটা শুনেই বুঝতে হবে যে একটা জেট প্লেন আসতেছে। এমনি চোখে দেখে তো আর ই করা যাবে না, তাকে তো প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কি হচ্ছে, এই হাই ফ্রিকোয়েন্সি গুলো শোনার জন্য আমাদের সেরকম কিছু সার্কিটের ডিজাইন থাকতে হবে যে কিছু হচ্ছে স্বাভাবিক কথাবার্তা শোনার জন্য আমাদের 20 থেকে 20 হাজার হার্টজ, কম শোনার জন্য কিছু মেশিন থাকতে হবে, বেশি শোনার জন্য বেশি ফ্রিকোয়েন্সি যেটা সুপারসনিক ফ্রিকোয়েন্সি আছে সেটা শোনার জন্য আমাদের ব্যবস্থা থাকতে হবে। এরকম কিছু ফিল্টারের ডিজাইন, সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা যে যত বড় ফ্রিকোয়েন্সি হোক না কেন ফ্রিকোয়েন্সিটাকে কনভার্ট করে আমাদের শোনার মতো ব্যবস্থা করে দিবে, এরকম হচ্ছে। আর কিছু সার্কিটের ডিজাইন আছে যেগুলো হচ্ছে প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশগুলোকে বাদ দিয়ে দিবে। তো আমরা এরকম সিগন্যাল পাবো অনেকগুলা। একটা হচ্ছে লো পাস ফিল্টার, একটা হচ্ছে হাই পাস ফিল্টার, একটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, আর একটা হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। 4 প্রকারের ফিল্টার। লো পাস ফিল্টার নাম শুনে আমরা বুঝতে পারছি যে এটা লো মানে ফ্রিকোয়েন্সি গুলা তার মধ্যে দিয়ে পাস করতে দেবে এবং হাই ফ্রিকোয়েন্সি গুলাকে কি করবে, স্টপ করে দিবে। লো পাস ফিল্টার যেমন আমরা আমাদের শ্রাব্যতার সীমা বললাম যে 20 হার্টজ থেকে শুরু। 20 হার্টজের কম হলে সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তাহলে লো ফ্রিকোয়েন্সি যদি হয়ে যায় তাহলে সেগুলো আমরা শুনতে পাবো না। কিন্তু সেইগুলো জিনিসগুলা যদি আমাদের এই লো সিগন্যাল গুলা আমরা সাপোজ একটা টিভি দেখতেছি, টিভির মধ্যেও যদি লো সিগন্যাল গুলা থাকে তাহলে কি হবে, আমরা টিভিতে সাউন্ডটা ক্লিয়ার পাবো না। আমরা মোবাইলে কথা বলার সময় সাউন্ড ক্লিয়ার পাবো না, লো ফ্রিকোয়েন্সি গুলো শুধু শুধু এসে আমাদের কাছে নয়েজ তৈরি করবে, যে নয়েজের জন্য কি হচ্ছে আমরা ভালো শুনতে পারবো না। সেজন্য আমাদের শ্রাব্যতার সীমার মধ্যে যদি থাকে তাহলে আমাদের শুনতে আর কোনো সমস্যা হয় না। এরকম কিছু একটা জিনিস আমরা দেখি, লো পাস ফিল্টার পাসেস লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টপ হাই ফ্রিকোয়েন্সি, এটা জানলে হলো। এইটা হচ্ছে তার হচ্ছে এখানে 4টা যে আমাদের ইয়ে আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। মানে এটা হচ্ছে পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড, লো পাস। হচ্ছে আমাদের পাস ব্যান্ড বলতে যে ফ্রিকোয়েন্সি পাস পাচ্ছে সেটা। তাহলে 0 থেকে ওমেগা সি, ওমেগা সি বলতে হচ্ছে ওমেগা হচ্ছে 2 পাই এফ আর সি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সিতে সে আর শুধু এটুকু আছে আর তারপরে থাকা মানে কি নাই, স্টপ ব্যান্ড মানে এই অংশটুকু সে স্টপ করে দিতে আর যাবে না। শুধু লো মানে ফ্রিকোয়েন্সি গুলো পাস করবে, হাই ফ্রিকোয়েন্সি গুলাকে স্টপ করে দেবে। 2 নম্বর আছে ব্যান্ড পাস। ব্যান্ড হাই পাস ফ্রিকোয়েন্সি, হাই পাস ফিল্টার সার্কিট প্রসেস হাই ফ্রিকোয়েন্সি এন্ড রিজেক্ট লো ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে আমাদের যে লো ফ্রিকোয়েন্সি ছিল, আমরা বলছিলাম যে 0 থেকে WC, সেটা হচ্ছে সবসময় যে 20 হবে তা না, 20 হার্টজ হবে তা না, এক একটা মেশিনের জন্য এক একটার জন্য এক এক রকমের ফ্রিকোয়েন্সি। তাহলে লো ফ্রিকোয়েন্সি গুলো এখানে স্টপ করে দিচ্ছে। এই সাদা অংশ মানে কি, লো ফ্রিকোয়েন্সি গুলো এখানে পাস করবে না, শুধু পাস করছে কি এখানে হাই ফ্রিকোয়েন্সি গুলো। আমরা দেখাই দিচ্ছি যে কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর থেকে শুরু হলো, তারপরে যত উচ্চ মানেরই হোক না কেন তার মধ্যে দিয়ে পাস করতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি শোনার চেষ্টা করি লো ফ্রিকোয়েন্সি শুনতে পারবো না, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি গুলো শুনতে পারবো। এবার হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার passes frequency within a frequency band and blocks or attenuate frequency outside the band. এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, যেমন আমরা 20 থেকে 20 হাজার হার্জের কথা বলছি, তার মানে লো ফ্রিকোয়েন্সি 20 হার্জ, হাই ফ্রিকোয়েন্সি 20 হাজার হার্জ। তাহলে 20 হার্জ টু 20,000 হার্জ, তাহলে 20 হার্জ এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আর টোয়েন্টি হলো এখানে হচ্ছে, এটা হচ্ছে বিলো 20 হার্জ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, আর অ্যাবভ 20 কিলো হার্জ এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাস ব্যান্ড কি করছে, পাস ব্যান্ড হচ্ছে লো ফ্রিকোয়েন্সিকে একেবারে লো ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাও পাস করতে দেবে না, আবার যেটা হাই ফ্রিকোয়েন্সি আছে সেটাও পাস করতে দেবে না। তাহলে কি করবে, লো এবং হাই এর মাঝামাঝি একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে হবে। আর এই রেঞ্জ ফ্রিকোয়েন্সি আমাদের খুবই দরকার। রেঞ্জ ফ্রিকোয়েন্সি গুলো যদি না থাকতো তাহলে যেটা সব প্রবলেম হতো, আজকে আমরা এফএম এ আমরা যে রেডিও শুনতেছি, মোবাইল এফএম হচ্ছে, আমার সব এলাকায় এফএম নেই, ফরিদপুরে হয়তো এফএম আসে না, ঢাকা বা পার্শ্ববর্তী এলাকায় বা অন্যান্য শহরে যারা আছে তারা এফএম শুনতেছে। এফএম এ দেখো যে আমাদের রেঞ্জ হচ্ছে 88 টু 108 মেগাহার্জ, মানে 88 থেকে 108 মেগাহার্জের মধ্যে থাকার কথা, কিন্তু মানে একটা মাত্র চ্যানেল শুধুমাত্র মানে 87 পয়েন্ট কত দিয়ে শুরু করছে। তার মানে এইটা হচ্ছে তার হচ্ছে ফ্রিকোয়েন্সির রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে, এর বাইরে এফএম চলবে না। তাহলে এইগুলা কি হচ্ছে পাস ব্যান্ড। তাহলে আমাদের তোমাকে ভবিষ্যতে যদি এফএম নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই এই পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি সম্পর্কে ধারণা থাকতে হবে। পাস ব্যান্ড হচ্ছে লো চলবে না, হাইও চলবে না, লো এবং হাই এর মাঝখানে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জ, আমরা যেমন ব্যান্ডউইথ কথাটা বলি,
ব্যান্ডউইথ কথাটা কি আসে, এই পাস ব্যান্ড থেকে আসে। পাস ব্যান্ড কি, ব্যান্ডউইথ কথাটা আছে যে লোয়ার, হায়ার এবং লোয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি বলা হয় যে ব্যান্ডউইথ কত, এফএম এর 88 মাইনাস 108 মাইনাস 88, তাহলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কি আছে 20 মেগাহার্টজ। এই 20 মেগাহার্টজ এর মধ্যেই সকলগুলা থাকবে। এখন এখন যদি একটা, যদি এই 20 মেগাহার্টজ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মেগাহার্টজ, মেগাহার্টজ মানে 10⁶, যদিও টোয়েন্টি টোয়েন্টি কিলো হার্টজ না, 20 কিলো হার্টজ থেকে 20 মেগাহার্টজ, সেই ধারণা আছে তোমাদের যে মেগা সম্পর্কে। 10⁶ দিয়ে মাল্টিপ্লাইং করতে হবে। তো যখন এই 10⁶ দিয়ে মাল্টিপ্লাইং করছি, তাহলে একটা 88-এ চলে, আর একটা 88.1-এ চলবে, আর একটা 88.2-তে চলবে। তার মানে যদিও পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাইং করবো 10⁶ দিয়ে, তার মানে এখানে ফ্রিকোয়েন্সির ব্যবধান কিন্তু অনেক বেশি। সেজন্য এফএম গুলা কি হচ্ছে এইভাবে ডিজাইন করা যায়, 88 টু 108 যদি থাকে, এর মধ্যেও অসংখ্য চ্যানেল চালানো সম্ভব। ঠিক আর শুধু তাই না, এটার সাথে সাথে আমাদের যে কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন আছে, স্যাটেলাইট কমিউনিকেশনও এক এক দেশের এক এক রকম স্যাটেলাইট আছে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা BS-1 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 থেকে কোনো সিগন্যাল রিসিভ করব, তখন কিন্তু তার নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সির মধ্যেই আমাদেরকে তার অ্যাডজাস্ট করতে হবে, বা আউটসাইড গেলে হবে না। সেজন্য আমাদের এই পাঁচ ব্যান্ড ফ্রিকোয়েন্সি সম্পর্কে ধারণা থাকতে হবে। সর্বশেষ আমাদের আছে এই ব্যান্ড স্টপ ফ্রিকোয়েন্সি। ব্যান্ড স্টপ ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা হচ্ছে যে এই যে আমাদের পাস ব্যান্ড যেটা ছিল, সেই পাস ব্যান্ডটাকে স্টপ করে দেবে, আর লো এবং হাই একই সাথে সে দুইটা ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে। একটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকেও পাস করতে দিবে, হায়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাও পাস করতে দেবে। কিন্তু মাঝখানে যে আমাদের ছিল W1 থেকে W2, যেটা বলা হচ্ছে ব্যান্ডউইথ, এইটাকে, যেটা পাস ব্যান্ড ছিল, পাস ব্যান্ডটাকে স্টপ করে দেবে। আমরা চার প্রকারের ফিল্টার সম্পর্কে জানলাম: লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং স্টপ ব্যান্ড। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ভাবে কিছু কিছু পড়বো। লো পাস ফিল্টার, আমাদের ডেফিনেশন দেওয়া আছে নিচে: এ লো পাস ফিল্টার ইজ ডিজায়ার্ড টু পাস অনলি ফ্রিকোয়েন্সি ফ্রম ডিসি আপ টু দি কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা চিত্র থেকে দেখেছিলাম যে জিরো, জিরো থেকে WC, জিরো থেকে WC পর্যন্ত। এখানে জিরো না বলে বলা হচ্ছে ডিসি, মানে যেখান থেকে কনস্ট্যান্ট ভ্যালু শুরু হচ্ছে সেটা থেকে বলা হচ্ছে। আমরা বলতে পারি যে জিরো টু WC, এটা করতে পারি। তাহলে এটা হচ্ছে, যদি হয়, এটা আমাদের একটা ছোট্ট একটা চিত্র দেওয়া আছে, দেখা যাচ্ছে যে এখানে রেজিস্ট্যান্স আছে আর ক্যাপাসিটর আছে। তো এখানে যদি আমরা এখানে টিপিক্যাল লো পাস ফিল্টার is formed when the output of the RC circuit is taken off the capacitor. The transfer function এখানে একটা বলা আছে H ওমেগা ভি আউট ডিভাইডেড বাই ভি আই। ভি আউট বলতে এইখানে, এখানে হচ্ছে যেহেতু ক্যাপাসিটর আছে, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 1/j⍵c। আর এখানে V1 হচ্ছে টোটালটার মধ্যে সাপ্লাই কথা হচ্ছে, V1 হচ্ছে সাপ্লাইটা হচ্ছে R প্লাস 1/j। এইটা যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে সেটা, তো এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের বুঝতে হবে এই জিনিসটা, এই জিনিসটা বুঝতে হবে যে আইডিয়াল এন্ড অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ লো পাস ফিল্টার। তো আমরা যদি এইখানে যে ইকুয়েশনটা দেয়া আছে, ওই ইকুয়েশনটা এই জিরো, তার মানে ওমেগার ভ্যালু যদি জিরো হয়, তাহলে ওমেগার ভ্যালু জিরো যদি এইটাই দেখি, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে রেজাল্ট কত আসে? এখানে আসে কোনো কিছুকে না, এখানে এই যে ওমেগা, ওমেগাটা কোনো কিছু পুরাটা তো না। ওমেগার ভ্যালু যদি জিরো হয় তাহলে 1/1 থাকে, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 1। কিন্তু যখনই আমি এটাকে ইনফিনিটিভ দেবো, এই ওমেগার ভ্যালুটা যদি এখানে ওমেগার ভ্যালুটা ইনফিনিটিভ হয়, তাহলে ভ্যালুটা হিসেবে জিরো। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যখন ওমেগার ভ্যালু জিরো হচ্ছে, এই গ্রাফ থেকে দেখছি ওমেগার ভ্যালু যখন জিরো তখন হচ্ছে ভ্যালু ছিল 1। এরপরে যখন ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ ভ্যালু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, মানে কি এদিকে আস্তে আস্তে বাড়তে আছে, যত বাড়তে আছে তত দেখা গেলো আস্তে আস্তে কমতেছে, কমতে 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 একসময় কি হয়ে গেল, জিরো বা জিরোর কাছাকাছি চলে আসছে। এটাই দেখানো হচ্ছে যে এটা হচ্ছে বড় ছিল, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেই অরিজিনাল, আমরা যে সূত্র থেকে পেয়েছিলাম, একটা জিরো থেকে ওমেগা C পর্যন্ত ছিল, একটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি, সেই লোয়ার ফ্রিকোয়েন্সির মধ্যেই কাজ শুরু করলো কি, কোন একটা লেভেল থেকে শুরু করে আস্তে 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 জিরোর কাছাকাছি চলে আসবে। এই জিনিসটা বোঝানো হচ্ছে লো পাস ফিল্টার। আমরা হাই পাস ফিল্টারের ক্ষেত্রে তার উল্টাটা, যেহেতু একটু খেয়াল করি, আর সি আগে রেজিস্ট্যান্স পরে ক্যাপাসিটর, ক্যাপাসিটর থেকে আউটপুট নিয়েছে, এখানে ক্যাপাসিটর আউটপুট কিন্তু নিয়েছে কি
ভি আউটটা নিয়েছি কি ক্যাপাসিটর অ্যাক্রস থেকে। আর যদি এখানে সি আর এখানে আর চলে আসে এবং আউটপুটটা আমরা কোথা থেকে নিচ্ছি, যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে নিই তখন কিন্তু এটা হাই পাস ফিল্টার হয়ে যাবে। তার মানে একই জিনিস, শুধুমাত্র একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আগে পিছে করে দিচ্ছি। এই যে এই চিত্রটা থেকে দেখতেছি লো পাস ফিল্টারে আগে রেজিস্ট্যান্স পরে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের অ্যাক্রস থেকে আউটপুট নেওয়া হচ্ছে, তাহলে এটা লো পাস ফিল্টার হয়ে যাচ্ছে। আর যখন ডিজাইনে ক্যাপাসিটর আর ইয়ে করছে রেজিস্ট্যান্স, যখন তাদের প্লেস ইন্টারচেঞ্জ করতেছে তখন কিন্তু ভিন্ন হয়ে গেল। যখন ভিন্ন হয়ে গেল তখন কিন্তু ইকুয়েশন উল্টা হয়ে যাবে। এই জিরো হলে জিরো, আগেরটা ছিল জিরো হলে ওয়ান ছিল, ইনফিনিটি হলে জিরো ছিল, আর ইনফিনিটি হলে ওয়ান হয়ে গেল। তার মানে কি, এটা দেখা যাচ্ছে সেই যে আমাদের ছিল এই চিত্রটা থেকে এইটা, এটা কি ছিল কোন একটা অংশের পরে গিয়ে শুরু করছে, জিরো থেকে শুরু হয় নাই। এটা কিন্তু জিরো থেকে ছিল, জিরো থেকে শুরু হয়েছিল, এটা জিরোর পরে ওমেগা সি পরে শুরু হয়েছে। সেজন্য এটা দেখা গেল যে এইখানে লো পাস ফিল্টারটা জিরো থেকে শুরু হয়েছিল, ওমেগা সি থেকে শেষ হয়েছিল। আর এটা শুরুই হবে ওমেগা সি তে, ওমেগা সি থেকে শুরু হলে কোন একটা জায়গা পর্যন্ত, এটা হচ্ছে আইডিয়াল ছিল, এটা হচ্ছে ডিসি অংশটা। যখন এসি অংশে কিন্তু কি হবে, যে এটাতে এসি তা সবসময় তো এই এটা জিরো আর ওয়ান হবে না, এর মাঝে তো অসংখ্য হতে পারে, এটা জিরো আর ওয়ান। এইখানে ট্রান্সফার কার্ভ যেটা আছে জিরো আর ওয়ান এর মাঝখানে তো অসংখ্য ভ্যালু নেওয়া যেতে পারে, কোটি কোটি ভ্যালু ইচ্ছা করলে নেওয়া যেতে পারে। যে আমি যত ছোট ভ্যালু নেবো, সেই ছোট ভ্যালুটাকে যদি নেওয়া যায়, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই 14.52 এখানে যদি বসানো হয়, এখানে গ্রাফ পেয়েছে, আমরা যদি ভ্যালু গুলা বসাই ওমেগা এবং ওমেগা আর এক দিকে এই মেগা ট্রান্সফার কার্ভ, তাহলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা হচ্ছে বাঁকা হবে। তাহলে ওইটা ছিল কি উপর থেকে বাঁকা হয়ে জিরোর কাছাকাছি আসলো, আর এটা জিরো থেকে বাঁকা হয়ে আস্তে আস্তে ইনফিনিটিভের দিকে চলে যাচ্ছে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখানে আমরা এই চিত্রটা বুঝলাম, তার গ্রাফটা বুঝলাম, ইকুয়েশনটা তো আগের মতো ইকুয়েশন, শুধুমাত্র একটু চেঞ্জ। আউটপুটটা কি ছিল, আউটপুটটা আগে ক্যাপাসিটর থেকে নিয়েছিলাম, সেজন্য ওয়ান বাই জে ওমেগা সি ছিল, এখানে ওয়ান বাই জে ওমেগা সি ছিল। এখানে আউটপুটটা নিয়েছি আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে, সেজন্য আর আগে ছিল আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি। আবার এখানে ডেফিনেশন দেওয়া আছে, হাই-পাস ফিল্টার ইজ designed to pass all frequencies above its cut-off frequency. A high-pass filter is designed to pass all frequencies above its cut-off frequency. WC হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশি, মানে যত ফ্রিকোয়েন্সি আছে সকল ফ্রিকোয়েন্সিকে তার মধ্যে পাস করানোর জন্য হাই পাস ফিল্টারটাকে ডিজাইন করা হয়। ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে দুইটা অংশের সমন্বয়ে। আমরা দেখতেছি যে কি হচ্ছে, যে প্রথমে জিরো থেকে শুরু হয়ে কোন একটা নির্দিষ্ট লেভেল যাচ্ছে। ব্যান্ড পাস ফিল্টার এবার আরএলসি সার্কিট, আরএলসি খেয়াল করে। তো এখানেও সেটা, যে এইচ এর ভ্যালু কয়টা হতে পারে, এইচ দেখা যাচ্ছে যে জিরো জিরো জিরো, এইচ এর ইনফিনিটিভ হলেও জিরো হতে পারে, জিরো হলে জিরো, ইনফিনিটিভ হলেও জিরো হবে। তার মানে কি, এখান থেকে জিরো থেকে শুরু হবে হয়ে হয়ে জাস্ট হচ্ছে যে এই অংশটা আর এই অংশটা, এটা এই অংশটা আমরা করেছিলাম যে এই যে ডান দিকের এইটুকু যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে লো পাস ফিল্টার আর এটা ছিল যে হাই পাস ফিল্টার, কম্বিনেশন একসাথে করলে দেখা যাচ্ছে কি, যে লো পাস এই উপর থেকে নিচে চলে আসছে, হাই পাস নিচ থেকে উপরে গেছে। এবং এখানেও তাই আছে, এই জিরো থেকে শুরু হলে নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত যাবে, নির্দিষ্ট লেভেল ওয়ান। আর এটা 0.707 হচ্ছে, আমরা আগে জেনেছি যে 3 ডিবি পয়েন্ট যেটা ছিল বা মানে 3 ডিবি আলোচনা হয়েছে কিনা জানি না। তবে এখানে হাফ হাফ কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, ওয়ান বাই রুট টু। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে জিরো থেকে বাড়তে বাড়তে ওয়ান পর্যন্ত, এখন স্ট্রেট যাবে না, স্ট্রেটও যাবে না, আবার এরকম না রেক্টেঙ্গুলার আকারও যাবে না, এরকম কার্ভ আকারে উঠলো জিরো থেকে ওয়ান পর্যন্ত। আবার যখন ফ্রিকোয়েন্সি মানে জিরো ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, আস্তে আস্তে কার্ভ উঠতেছে, উঠতে ওয়ান পর্যন্ত গেল, হাইস্ট ভ্যালু ওয়ান পর্যন্ত যাওয়ার পরে এখন ফ্রিকোয়েন্সি বাড়লেও সেটি হচ্ছে আস্তে আস্তে কমে গিয়ে আবার জিরোতে চলে আসে। এটা আমরা দেখছিলাম যে দুইটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, একটা হচ্ছে প্রথমে আমরা হাই পাস ফ্রিকোয়েন্সিতে দেখছিলাম যে জিরো থেকে শুরু করে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট লেভেল যাচ্ছে, আর লো পাস ফ্রিকোয়েন্সি দেখছি নির্দিষ্ট লেভেল থেকে কমতে কমতে জিরোতে আসছে। এই দুটা কম্বিনেশন একসাথে করে দিলে কিন্তু এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এগুলো যদি একসাথে করে দিলে ব্যান্ড পাস ফিল্টার হয়। আর ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রে এখানে আছে আরেকটা জিনিস এখানে আসছে, যে হ্যাঁ ওমেগা টু ইকুয়াল টু ওমেগা থ্রি সবসময় হবে তা না। এখানে ধরুন, এই যে ওমেগা টু আর ওমেগা ওয়ান, এই ডিফারেন্স, এই দুটাকে বলা হচ্ছে কি ব্যান্ড পাস অথবা ব্যান্ডউইথ।
আমাদের অনেক জায়গায় পড়বো যে ব্যান্ডউইথ হচ্ছে যে আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স। ব্যান্ড পাস ফিল্টার একই রকম, শুধু উল্টাটা। ব্যান্ড পাস ফিল্টার উল্টাটা ইকুয়েশন থেকে আমরা দেখতেছি। ব্যান্ড হচ্ছে আর এল, আর সি এবং এল। ব্যান্ড পাস ফিল্টারে আমরা দেখছি যে উল্টাটা হচ্ছে যে আগে যা ঘটছিল ব্যান্ড পাস ফিল্টারে সেটা হচ্ছে থেকে বড় হয়েছিল আবার জিরো হয়েছিল, আর এটা বড় থেকে জিরো হবে, জিরো থেকে আবার বড় হবে, উল্টাটা। এটার উল্টা, উল্টা করে দিলে যেটা আমরা এখান থেকে ডেফিনেশনটা দেখি, ব্যান্ড পাস ফিল্টার ইজ ডিজাইন টু স্টপ eliminate all frequencies within a band of frequency। তার মানে ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি বলতে ব্যান্ড পাস বা আমরা যেটা বলছি ব্যান্ডউইথ, যেটা বলছি W1 to W2 এই অংশের মধ্যে সকল ফ্রিকোয়েন্সি জিরো করে, মানে একবারে জিরো করে দিবে না সে, কি হবে স্লোলি বা গ্রাজুয়ালি জিরো হয়ে যাবে, আবার গ্রাজুয়ালি আবার ইনক্রিজ করবে, গ্রাজুয়ালি ডিক্রিজ হবে, গ্রাজুয়ালি ইনক্রিজ। আমরা প্রায় শেষ করে ফেলতেছি, আজকে ছোট্ট একটা অঙ্ক দেখি যে আমরা আর এল সি এটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টারের এখানে এই হচ্ছে অঙ্ক, ব্যান্ড পাস ফিল্টার বলা আছে, আর এল এবং সি দেওয়া আছে। is to reject a 200 hertz sinusoidal while passing other frequencies. Calculate the value of L and C. Take R equal to 150 and the bandwidth is as 100 hertz. Bandwidth 100 hertz, R এর মান দেওয়া আছে এটা। তো এখানে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা থেকে তোমরা এখানে তোমাদের এই চ্যাপ্টারের এই ইকুয়েশনের জায়গায় লেখা আছে B equal to 2 pi এই ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, মানে এটা হচ্ছে বিটাকে বলা হচ্ছে, বিটাকে হচ্ছে ব্যান্ডউইথ উপায়। মানে আমরা এই ইকুয়েশনে যাব, ইকুয়েশন তোমাদের যে আলেকজান্ডারের বই আছে, আলেকজান্ডারের বই 14.5 এই ইকুয়েশনের মধ্যে দেখলে দেখা যাচ্ছে এই সমীকরণটা দেওয়া আছে। টু পাই এটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এখানে আমাদের 100 হার্টজ দেওয়া আছে ব্যান্ডউইথ, বি এর ভ্যালু পেয়ে গেলাম। আবার ওখানে দেওয়া আছে যে বি ইকুয়াল টু আর বাই এল। এটা বি তোমরা আরো ভালো বুঝতে পারতে যদি তোমাদেরকে ম্যাগনেটিজম অংশটা পড়ানো হতো, ম্যাগনেটিজমটা তোমাদের পরে, ম্যাগনেট অংশটা পরে আছে। ইকুয়াল টু আর বাই এল, তাহলে এল এর ভ্যালু বি এর, এখানে যেহেতু আর এর ভ্যালু দেয়াই আছে, আর এর ভ্যালু তো দেয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে 150 ওহম, আর বি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 200 পাই, তাহলে দেখা যাচ্ছে এল এর ভ্যালু পেয়ে গেলাম। এল এর ভ্যালু পাওয়ার পরে rejection of the 200 hertz sinusoidal means that FO মানে কি, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি is 200 hertz, so that omega not equal to 2 pi আপনার pi। তাহলে 400 পাই যদি হয় তাহলে ওই আগের মতো, এটা ছিল 200 পাই, এটা হয়ে গেল 400 পাই। তাহলে আমরা আরেকটা জিনিস জানি কি, আগে করতে নট ইকুয়াল টু 1/√LC। তাহলে এখানে ওমেগা নট এর ভ্যালু আমরা জানি, ওমেগা নট এর ভ্যালু 100 পাই। এল এর ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেশন করছি, তাহলে ভ্যালু ক্যালকুলেশন আছে, এই অঙ্কটা তোমরা একটু দেখবে। এখানে ওই জিনিসটা আমি দেখাচ্ছি যে যে ওই যে বি এর ভ্যালুটা, আমরা বি এর ভ্যালুটা কিভাবে, যে 14.5 আছে। অলরেডি দ্য হাইট অফ দি কার্ভ ইজ, হাইট আমাদের দরকার নেই, উইডথটা দরকার নেই। উইডথ অফ দি রেসপন্ড কার্ভ ডিপেন্ডস অন দ্য ব্যান্ড উইথ বি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য difference between the two half power frequency, তাহলে বলা হচ্ছে ব্যান্ডউইথ বিটা কি, হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে W2, একটা W1। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা কোথায় পেয়েছিলাম, আমরা বলছিলাম যে কি, আমরা কিন্তু এই ম্যাক্সিমাম পর্যায়ে ধরি না, ম্যাক্সিমাম এখানে, ম্যাক্সিমাম যেখানে এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তারপরে বলা হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যে 0.707, এই হাফ পাওয়ার যে দুইটা পয়েন্টে, এই যে কার্ভটা, এই কার্ভটাকে যে দুইটা পয়েন্টে সেট করছে, সেই দুটো পয়েন্টে প্রথম হচ্ছে ওমেগা ওয়ান, এখানে as I said, the width of the response curve depends on the bandwidth B, which is defined as the difference between the two half power frequency. B equal to, और অনেক জায়গায় B লেখা থাকে, প্রথমে BW লেখা থাকে, bandwidth, BW লেখা থাকে bandwidth, B থাকলে bandwidth, মাইনাস ওমেগা ওয়ান। এখন ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান কেন লিখছিল, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। ওমেগা ওয়ানটা ছিল হচ্ছে লো ফ্রিকোয়েন্সি,
ওই ইলেকট্রনিক্স হাই ফ্রিকোয়েন্সি, সেজন্য বড় মানের ফ্রিকোয়েন্সি থেকে ছোট মানের ফ্রিকোয়েন্সিটাকে বের করে বিয়োগ করা হচ্ছে। The definition of bandwidth is just one of the several data এই ছিল হচ্ছে আমাদের আসলে অনেকগুলো টপিক দিয়ে রাখছে। এই টপিকস গুলাই যেমন আমরা গতদিন রেজোনেন্স পড়ছিলাম, সিলেবাসে হলে কি করছে, শুধু রেজোনেন্স বলে রেখে দিয়েছে। রেজোনেন্স কি পড়তে হবে তা কিন্তু কিছু বলার নেই। সেক্ষেত্রে আমরা বইতে রেজোনেন্স যতটুকু পেয়েছিলাম সেটুকু পড়েছিলাম। এখন আজকে দিয়ে দেওয়া আছে শুধু প্যাসিভ ফিল্টার, অ্যাক্টিভ ফিল্টার আবার নাই। অ্যাক্টিভ ফিল্টার একটু জটিল আছে, শুধু বলা হচ্ছে প্যাসিভ ফিল্টার। তো প্যাসিভ ফিল্টারের মধ্যে আমরা এতটুকু পাচ্ছি, তোমাদের এই আলেকজান্ডারের বই, পয়েল স্টেটের বই বা অন্যান্য যে কোনো বই পাও না কেন, এটা সার্কিট এইটা করতে হয়। ফিল্টার সার্কিটের আরেকটা জিনিস একটু বলে রাখি, ফিল্টার সার্কিট অনেক সময় বলা হচ্ছে ফিল্টার সার্কিট যে সবসময় এই সব কাজে ব্যবহার করা হয় তা না। আমরা যখন এসি কে ডিসি করি, ডিসি করার সময় এটা মনে হয় হয়নি, যখন এসি কে ডিসি করা হয়, এসি কে ডিসি করলে কখনো মানে ডায়োড চারটা দুইটা যদি ডায়োড ব্যবহার করা হয় তখন এটা এসি পিওর ডিসি হয় না। এসি থেকে ডিসি করলে পিওর ডিসি হয় না, তার মধ্যে কিছু পরিমাণে এসি মিক্সিং অবস্থায় থাকে। সেখানে যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু শক খাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সরাসরি ডিসি না হয়ে যদি পালসেটিং ডিসি মানে এসি মিশ্রিত ডিসি আমরা কোনো জায়গায় দিই, মোবাইল চার্জ দিতে যাই বা আমাদের টিভি চালাতে যাই, তাহলে কিন্তু এইসব জায়গায় কি হতে পারে, আমাদের টিভিটা নষ্ট হয়ে যেতে পারে বা মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কি করা হয়, এটাকে ফিল্টারিং করা হয়। ফিল্টারিং করা হয় কি যে সাধারণত অনেকভাবেই করা হয়, ইন্ডাক্টর দিয়ে করা যায়, রেজিস্ট্যান্স দিয়ে করা যায়, ক্যাপাসিটর দিয়ে করা যায়, ক্যাপাসিটর ইন্ডাক্টর একসাথে থাকলে করা যায়। তো মূলত হচ্ছে ফিল্টার সার্কিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের বাস্তব জীবনে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা লোডের আড়াআড়িতে থাকে, তাহলে কি হয়ে যায়, যেহেতু এসি এবং ডিসি দুইটা মিশ্রিত অবস্থায় থাকে, দুইটা পথ তৈরি হয়ে যায়। এসি চলে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, ক্যাপাসিটরের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন আছে, সেজন্য কি হচ্ছে এসি অংশটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করে, আর ডিসি অংশটা রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে পাস করে তখন। যেহেতু দুটা প্যারালালে লাগানো, ক্যাপাসিটর কি হয়, লোড রেজিস্ট্যান্স এর প্যারালালে লাগানো হয়। এটা হচ্ছে তোমরা ইলেকট্রনিক্স যখন পড়বা, হয়তো পড়বা, তখন হচ্ছে আমরা এই বিষয়ে ভালো ধারণা দিব কিভাবে ডিসি করা হয় বা ফিল্টার সার্কিটের কাজ। সে যেমন একটা ফিল্টার সার্কিট, এও এক প্রকারের ফিল্টার সার্কিট। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এর মধ্যে ফিল্টার সার্কিট, ওটা ইলেকট্রনিক। তো এই হচ্ছে আমাদের পড়ার বিষয় ছিল। আধা ঘন্টা চলে গেছে, আর 10 মিনিট আছে। আমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আর না হলে আমরা শেষ করবো। কারোর কিছু কি জানার প্রশ্ন? 29 জন জয়েন করতে আসছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আজকের মতো শেষ করবো। আর প্রশ্ন নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে কারোর ইয়ে নাই। তারপরও আমি পড়ালাম যেটা, তোমরা বই দেখবা, সমস্যা হলে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবা। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।